ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করেও তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত গুরুত্বপূর্ণ আপডেট, প্রত্যেকটা আপডেট আমরা সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি। তো খুব ভালো হবে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি যুক্ত হয়ে নাও। শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। প্রথম অধ্যায় থেকে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করার জন্য আমরা যে সিরিজটা কন্টিনিউ করছি, আজ তার দ্বিতীয় ক্লাস। আর এই দ্বিতীয় ক্লাসে আমরা যে বিষয়টা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে প্রথম অধ্যায়ের একটা অতি গুরুত্বপূর্ণ টপিক, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948 থেকে 49। এই টপিকটা থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। আর এখান থেকে যতগুলো এমসিকিউ প্রশ্ন আমাদের পরীক্ষার জন্য সম্ভবত গুরুত্বপূর্ণ, সেগুলোকে আজকের এই ভিডিওয়ে আমরা ডিটেলস আলোচনা করব। যারা জানো না, তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা একটা সিরিজ কন্টিনিউ করছি। এই সিরিজের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের এই এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটির প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো থেকে প্রশ্ন এবং উত্তরগুলোকে ডিটেলস আলোচনা করা। আমরা ইতিমধ্যেই একটা ক্লাস আলোচনা করে ফেলেছি, যেখানে স্বাধীনতা পরবর্তী ভারতীয় শিক্ষা ব্যবস্থা, যেখানে আমরা আলোচনা করেছি ডিটেলসে যে ভারত যখন স্বাধীন হয়, স্বাধীন হওয়ার পরে কি দেখা গেল, শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য কোন কোন কমিশন এলো, সেগুলো কিভাবে কাজ করে, সেগুলোর সুপারিশগুলো কি, সেগুলো আমরা ডিটেলস আলোচনা করেছি। তো খুব ভালো হবে ওই ভিডিওটি আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যদি দেখে নাও। যারা প্রথম ক্লাস করনি অবশ্যই করে তারপরে সেকেন্ড ক্লাস করবে, তাহলে তোমাদের এই সেকেন্ড ক্লাসটা পড়তে বুঝতে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে। তো এই সেকেন্ড ক্লাস শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা এই এডুকেশনের সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন মেনে বিগত বছরের ট্রেন্ড অ্যানালাইজ করে এবছর কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে একটা পেইড নোটসের সুব্যবস্থা করেছি। অর্থাৎ যারা স্টাডি মেটেরিয়াল খুঁজতে এসো, তোমাদের জন্য এই ব্রহ্মাস্ত্র আমাদের নোটপত্র, যেটা তোমরা মাত্র 199 টাকায় সংগ্রহ করতে পারবে। আর 199 টাকায় সম্পূর্ণ সিলেবাস কিন্তু ক্লিয়ার করা হবে। মানে এমন একটা নোটপত্র যেখানে সিলেবাসের প্রত্যেকটা টপিক থেকে ধরে ধরে প্রশ্ন এবং উত্তরগুলোকে ডিটেলস আলোচনা করা আছে। প্রাইস সবার সাধ্যের মধ্যে 199 টাকা। বাবা সামান্য একটু পারিশ্রমিক পে করে এই নোটপত্রটা সংগ্রহ করলে তোমরা তোমাদের জার্নিটা কিন্তু অতি স্বল্প সময়ের মধ্যেই কমপ্লিট করতে পারবে এবং বাকি সময়টা রিভিশন করতে পারবে। তো এই রইল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করো। শুরু করছি আজকের ক্লাস। বাকি ক্লাসগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তৃতীয় ক্লাস হবে আমাদের মাধ্যমিক শিক্ষা কমিশন নিয়ে, চতুর্থ ক্লাস হবে ভারতীয় শিক্ষা কমিশন নিয়ে। এভাবে আমরা কিন্তু প্রথম অধ্যায় থেকে 9টা ক্লাস আলোচনা করব। প্রত্যেক দিন সম্ভবত 2 থেকে 3টে ক্লাস আসবে। মর্নিংয়ের টাইম একটা রয়েছে, যেটা 7টা থেকে 9টার মধ্যে, 7টা থেকে 9টা। আর যেটা আফটারনুন মানে দুপুরবেলার শিফট, ঠিক আছে, কী লিখবো, এএফ লিখলাম, আফটারনুন, যেটা মোটামুটি 12টা থেকে 1টার মধ্যে একটা ক্লাস আসবে। চেষ্টা করবে এই সময়ের মধ্যেই দেওয়া। আর ইভিনিং টাইম একটা আসবে, ইভিনিংয়ের মধ্যে ধরে রাখো, রাত্রি ধরো, হ্যাঁ, সেটা 8টা কিংবা 9টার সময় একটা ক্লাস আসবে। যেহেতু এডুকেশনের অনেকগুলো ক্লাস, আমরা ডেইলি 3টা করে ক্লাস তোমাদের দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা ক্লাস আসার সাথে সাথেই তোমরা সেগুলো নোট ডাউন করবে, ভালো করে প্র্যাকটিস করবে। আর যারা ভাবতেছো ইউটিউবে তো ফ্রি ক্লাস আসতে চাই, তাহলে পেইড নোটসের কী ব্যাপার? পেইড নোটসটা হচ্ছে সুগঠিত, সেখানে প্রত্যেকটা ব্যাপার সহজ সরল ভাষায় ডিটেলসে আলোচনা করা থাকে এবং সম্পূর্ণ সিলেবাসটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করেছি। ইউটিউবে এতগুলো ক্লাস আসার অনেকগুলো সময়ের প্রয়োজন হতে পারে, আর নোটটা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা, এগুলোর সাজেশন। একটা কথা মাথায় রাখবে, যারা পে করে নেবে তাদের জন্য কিছুতে অ্যাডভান্টেজ থাকবেই। শুরু করছি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948 থেকে 49। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, এটাকে ইংলিশে কি বলছে? ইংলিশে বলছে, কোথায় গেল আমাদের দ্বিতীয় ক্লাস, যেটাকে বলছে, এখানেই তো ছিল, আচ্ছা সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। ইউনিভার্সিটি কমিশন এরকম কিছু একটা রয়েছে। তো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় 1948 সালে, আর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্ট প্রকাশিত হয় 1949 সালে। সব থেকে বড় কথা যেটা, কমিশন গঠন করা এবং রিপোর্ট প্রকাশ হওয়া এই দুটো কিন্তু আলাদা বিষয়। কমিশন গঠন হলো 1948-এ, তার রিপোর্ট প্রকাশিত হলো 1949-এ, এটা মাথায় রাখবে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, আর এই ব্যক্তির নাম অনুসারেই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনকে রাধাকৃষ্ণন কমিশন বলা হয়। মাথায় রাখবে, অবশ্যই মাথায় রাখতেই হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গঠনের উদ্দেশ্য কি? ভারতের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার উন্নয়ন ও সংস্কার। 1947 সালে ভারত যখন স্বাধীন হয়, স্বাধীন ভারত, সদ্য স্বাধীন ভারতে শিক্ষার যে উন্নয়ন, সেই শিক্ষার উন্নয়নের জন্যই আমাদের এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কিন্তু তৈরি করা হয়েছে।
শিক্ষার কমিশনের যে স্তরটিকে এখানে প্রাধান্য দেওয়া হয় সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার স্তর। ইজ দ্যাট ক্লিয়ার? মাধ্যমিক শিক্ষার স্তরের জন্য আলাদা কমিশন রয়েছে, যেটা পরের ক্লাসে আমরা আলোচনা করব। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গুরুত্ব হচ্ছে উচ্চশিক্ষার মানকে উন্নয়নের উপর নিয়ে যাওয়া। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশে কি সুপারিশ করে যে বিশ্ববিদ্যালয়ে গবেষণার প্রসার ঘটানো হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন জোর দেয় কিসে? শিক্ষকদের মর্যাদা ও বেতন বৃদ্ধির উপর। কারণ শিক্ষকদের যদি মর্যাদা দেওয়া হয় এবং তাদের একটা আর্থিক যদি সিকিউরিটি প্রদান করা হয়, তাহলে কিন্তু তারা বা যারা শিক্ষকগণ রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদের ভালো করে প্রশিক্ষণ করতে পারবেন যদি আর্থিকভাবে তারা সিকিউরিটি ফিল করে। ঠিক আছে, শিক্ষকদের যদি মর্যাদা দেওয়া হয় তাহলে অবশ্যই তারা মন দিয়ে কাজ করবে, এটাই মানে সাদা বাংলায় বলতে গেলে আর কি। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সুপারিশ করে যে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম হতে হবে আধুনিক এবং প্রাসঙ্গিক। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে প্রস্তাব করে যে আমাদের ইউজিসি তৈরি করতে হবে। আর পরীক্ষায় কোশ্চেন আসে ইউজিসি কোন কমিশনের প্রস্তাবে তৈরি করা হয়, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। ইউজিসি যার ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, এটা ফুল ফর্ম পরীক্ষায় প্রশ্ন আসে বারংবার। ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন কবে গঠিত হচ্ছে? 1953 সালে, এভাবে পড়বে। ঠিক আছে, ইউজিসির প্রধান কাজ কি? এটা যে গঠন হলো কমিশনটা, এই কমিশনের গঠন করে কি হলো? কিছু তো একটা এর কাজ লক্ষ্য করা হবে। এর কাজটা হচ্ছে ভারতের উচ্চশিক্ষার মানকে নিয়ন্ত্রণ এবং উন্নয়ন করা এবং আর্থিকভাবে সহায়তা করা। ইউজিসির সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গুরুত্ব দেয় উচ্চশিক্ষা, নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধের বিকাশে। এগুলো বাকিগুলো এখান থেকে একটু দেখে নেবে, আমরা নিচে আসবো, বাকিগুলো শেষেরগুলো একটু দেখে নেবে, কিন্তু উপরে আমি যা যা মার্ক করলাম প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। তো এই ছিল আমাদের প্রথম অধ্যায়, যেটা গ্রুপ এ এর প্রথম অধ্যায়, স্বাধীনতা পরবর্তী ভারতীয় শিক্ষা ব্যবস্থা, যেটা আমাদের প্রথম অধ্যায়ের নাম। আমরা ইতিমধ্যেই প্রথম ক্লাস অলরেডি প্রথম দিন ক্লিয়ার করে ফেলেছি। আজকে আমরা দ্বিতীয় ক্লাস ক্লিয়ার করলাম, যেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন ডিটেলসে আলোচনা করা হলো। নেক্সট ক্লাস কামিং সুন, খুব তাড়াতাড়ি তোমাদের সামনে শেয়ার করব, যেখানে মাধ্যমিক শিক্ষা কমিশন সংক্রান্ত প্রত্যেকটা তথ্য দেওয়া হবে। অবশেষে যারা নোটপত্র সংগ্রহ করতে ইচ্ছুক, আমাদের ব্রহ্মাস্ত্র মানে বোঝো বিভিন্ন সাধনার পরে, অনেক কঠিন সাধনার পরেই যে সিদ্ধি লাভ হয় সেটাকে আমরা ব্রহ্মাস্ত্র বলি। আর ব্রহ্মাস্ত্র মানে একদম সম্পূর্ণ সিলেবাস ক্লিয়ার, পরীক্ষায় যাই আসবে উত্তর তোমরা করে দিয়ে আসতে পারবে, এমনটাই আশা করা যায়। এই রইল প্রাইস ডিটেলস, এই রইল আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর, নিচেও কন্ট্যাক্ট নম্বর দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে। দেখা হচ্ছে পরবর্তী মাস্টার ক্লাসে বা পরবর্তী এই যে ক্লাসটা সেখানে।